আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার লেকচার 8 এবং মোস্ট প্রবাবলি শেষ লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা লাস্ট লেকচারে কিন্তু টাইপ 10 কিন্তু পড়ছিলাম, ঠিক আছে? অর্থাৎ ওমেগা রিলেটেড বেশ কিছু প্রমাণ আমরা পড়ছিলাম, ঠিক আছে? এবং এককের ঘনমূল, যাদেরকে আমরা ওমেগা এবং ওমেগা স্কোয়ার বলতেছি, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এদের আহ, এদের ইউজ করে আমরা বেশ কিছু প্রমাণ পড়ছিলাম। ওকে, তো আমরা আজকে ওমেগা রিলেটেড বেশ আরো ইম্পর্টেন্ট কিছু প্রমাণ দেখবো, ঠিক আছে? যেগুলো কাইন্ড অফ তোমাকে একটু মনে রাখতে হবে, স্পেশাল টাইপের প্রমাণ। ওকে, যেমন ধরো, আমি যদি 74 নম্বর ম্যাথটা যদি প্রথমে ধরি, ওকে, 74। তো এই ম্যাথটাতে দেখো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? এরপরে প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এটা দেওয়া আছে, এটা হচ্ছে টাইপ টাইপ 11, ঠিক আছে? আমরা আজকে 11-এ আছি, টাইপ নাম্বার 11-এ আছি। ওকে, তো এটা দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে দেখাতে হবে যে, এখান থেকে তোমাকে দুটো জিনিস দেখাতে হবে। একটা হচ্ছে এ সমান সি দেখাতে হবে, আর একটা হচ্ছে বি সমান হাফ অফ এ প্লাস সি, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাকে দেখাতে হবে। একটা হচ্ছে এ সমান সি দেখাতে হবে, আর একটা সমান বি সমান হাফ অফ এ প্লাস সি দেখাতে হবে, ঠিক আছে? তো যদি এরকম তিনটা যদি রাশি দেখো, ঠিক আছে? ধরো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তিনটার উপরে স্কোয়ার আছে, তিনটার উপরে স্কোয়ার আছে, তিনটার উপরে স্কোয়ার আছে, ঠিক আছে? তখন একটা কাজ করার চেষ্টা করবা, সেটা হচ্ছে তিনটাকে স্কোয়ার করে দিবা, ঠিক আছে? কারণ আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র জানি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? তো সেই হিসেবে যদি আমরা তাদেরকে যদি ফর্মুলাতে যদি কনভার্ট করে দিই, তাহলে এটাকে যদি ফর্মুলাতে কনভার্ট করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2ab ওমেগা প্লাস 2bc, দেখো ওমেগা কিউব হবে এখানে, ঠিক আছে? এটা গুণ করলে প্লাস 2ca ওমেগা স্কোয়ার। এই জাস্ট এটাকে আমরা হোল স্কোয়ার করলাম, ঠিক আছে? একটা অংশকে আমরা কি করলাম? হোল স্কোয়ার করলাম। ওকে, এখন আমি যদি বাকি দুটো অংশকে যদি সেম ভাবে যদি হোল স্কোয়ার করি, ধরো এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2ab ওমেগা প্লাস 2bc ওমেগা স্কোয়ার bc ওমেগা স্কোয়ার প্লাস 2ca ওমেগা কিউব। একটু দেখি দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এবার দেখো, এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার, ওকে, প্লাস 2ab ওমেগা কিউব প্লাস 2bc ওমেগা স্কোয়ার প্লাস 2ac ওমেগা 2ac ওমেগা ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা এটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিলাম, যদি একটু বড় হচ্ছে, বাট ম্যাথটা আসলেই সোজা। এখন তুমি দেখো, ভালো করে খেয়াল করবা, এখানে এটাকে তো ওমেগা লেখা যায়, ঠিক না? আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে যদি এ বি বি সি সি এ, এগুলো যদি যদি আলাদা করি, তাহলে এ স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার ওমেগা স্কোয়ার
থাকবে, 1 থাকবে, তারপর এখানে ওমেগা থাকবে। ঠিক আছে, আচ্ছা করি দেখি। দেখো প্রথমে এ স্কোয়ার, এ স্কোয়ার কমন নেই, এ স্কোয়ার কোথায় কোথায় আছে এখানে, তারপর হচ্ছে এখানে, আবার এখানে। তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেই। বি স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে ওমেগা স্কোয়ার থাকবে, আর কোথায় আছে বি স্কোয়ার, দেখো এই যে বি স্কোয়ার 1 প্লাস এই যে বি স্কোয়ার, এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তো ওমেগা টু দি 4 মানে কি ওমেগা, প্লাস সি স্কোয়ার, দেখো সি স্কোয়ার এখানে আছে, ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে ওমেগা হবে জাস্ট। সি স্কোয়ার আছে এখানে, ওমেগা টু দি পাওয়ার 4, তাও কি হবে ওমেগা হবে। তারপরে সি স্কোয়ারের কোথাও আছে এই প্লাস 1, ওকে, প্লাস 2 এবি, একটু খেয়াল করো, এই যে এই জায়গায় এবি আছে ওমেগা, এই জায়গায় এবি আছে প্লাস ওমেগা, তারপরে আর কোথায় এবি আছে, এই জায়গায় এবি আছে প্লাস 1 প্লাস 2 বিসি, কোথায় কোথায় বিসি আছে, এই জায়গায় ওমেগা কিউব মানে হচ্ছে 1, বিসি আছে কোথায়, এখানে আছে ওমেগা স্কোয়ার আছে, বিসি আছে এই জায়গায় ওমেগা স্কোয়ার, প্লাস 2 এসি, এসি কোথায় কোথায় আছে, এই যে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, ওমেগা স্কোয়ার 1 ওমেগা ইকুয়ালস টু 0। এখন দেখো এই জায়গায় এ স্কোয়ার, এ 1 প্লাস ওমেগা স্কোয়ারকে কি লেখা যায়, 1 প্লাস ওমেগা স্কোয়ারকে মাইনাস ওমেগা লেখা যায় না, তাহলে আমরা একটা ওমেগা স্কোয়ার লিখে আর আরেকটা 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা মাইনাস ওমেগা লিখলাম, প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়ে যাবে, তার মানে বি স্কোয়ার যুক্ত টার্মটা পুরোটাই 0 হয়ে যাবে। আবার এখানে সি স্কোয়ার 1 প্লাস ওমেগা, এটাকে মাইনাস ওমেগা স্কোয়ার লিখে যায়, তার মানে এখানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার লিখে যায়। ঠিক আছে, আবার প্লাস 2 এবি, দেখো 1 প্লাস ওমেগা, তাও ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার লিখা যায়, ওকে। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে মাইনাস ওমেগা লিখা যায়, তার মানে 2 বিসি যদি আমরা নিই এই জায়গায় প্লাস 2 বিসি, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার এটাকে আমরা মাইনাস ওমেগা বলতে পারি, ওমেগা স্কোয়ার থেকে যাবে, তারপর এটা আবার কি হয়ে যাবে 0 হয়ে যাবে ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝছি। তাহলে এবার আমি যদি দেখো সব জায়গা থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা যদি কমন নিই, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা যদি কমন নিই, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার, এখানে দেখো এটার উল্টাটা আছে না, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, বাট আমরা কমন নিচ্ছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে একটা মাইনাস হবে জাস্ট মাইনাস সি স্কোয়ার, মানে এখানে এই মাইনাসটা কমন নিয়ে মাইনাস সি স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, সেখান থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমন নিয়ে বলছি মাইনাস সি থাকছে। ঠিক আছে, আবার ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে একটা মাইনাস 2 এবি হবে, কারণ আমরা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমন নিচ্ছি, আর এখানে প্লাস 2 বিসি হবে ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখন এটা সমান 0 হলে ওমেগা স্কোয়ার সমান কত হয় ওমেগা, অথবা এটা সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস 2 বিসি ইকুয়ালস টু 0। দেখো এখন এটাকে চাইলে তুমি ফর্মুলা ফেলতে পারবা, এ প্লাস সি আবার হচ্ছে এ মাইনাস সি, আবার এখানে মাইনাস তুমি 2b কমন নিতে পারবা, তাহলে এ মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এ মাইনাস সি কমন যায়, তাহলে কি থাকে এ প্লাস সি মাইনাস 2b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি ফার্দার যদি করি, তাহলে একবার এ সমান আমরা সি পাচ্ছি, এবং এটা সমান যদি 0 হয় তখন এ প্লাস সি মাইনাস 2b সমান 0, এখান থেকে এ প্লাস সি সমান হচ্ছে 2b, বা এখান থেকে বি সমান হচ্ছে 2 এর পাশে নিয়ে আসলে হাফ অফ এ প্লাস সি। এটাই যে আমরা একবার এ সমান সি বের করলাম, আবার বি সমান হাফ অফ এ প্লাস সি বের করলাম, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিছে। ঠিক আছে, ওকে, ম্যাথটা একটু বড় হয়েছে বাট খুব একটা টাফ না।
খুব একটা কিন্তু টাফ না, ইজি আছে। ওকে, জাস্ট স্কোয়ার করে তুমি কমন নিয়ে ফেলবা। ওকে, একটু হিজিবিজি লাগবে তোমার, তো এটা তোমাকে কয়েকবার করতে হবে। দেখবা যে 2-3 বার করলে মোটামুটি একটা একটা শেপে চলে আসবে, ঠিক আছে। বাট এরকম ইজি, কিন্তু যখন এই হিজিবিজি ম্যাথগুলো যখন তুমি ইজি মনে করে করবা না, তখন দেখবে যে পরীক্ষায় গিয়ে কোনো না কোনো লাইনে তুমি স্টাক হবা। ওকে, এজন্য এই ধরনের ইজি বাট হিজিবিজি ম্যাথগুলো কয়েকবার করে করবা, পারলেও 2-3 বার করে করে ক্যালকুলেশনগুলো ক্লিয়ার করবা, নাইলে দেখবে যে পরীক্ষার হলে গিয়ে যে কোনো একটা লাইনে না তুমি আটকাবা, যে কোনো একটা লাইনে তুমি আটকাবাই। ঠিক আছে, এই জন্য বেশ কয়েকবার করে প্রত্যেকটা ক্যালকুলেশন ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা গেল। এখন এই ম্যাথটা তো হয়ে গেল। ওকে, এই ধরনের ম্যাথে যদি কিউব থাকে, দেখো স্কোয়ার থাকলে তুমি ইজিলি করে ফেলতে পারতেছো, স্কোয়ারের ফর্মুলা তুমি জানো, এবং স্কোয়ারের ফর্মুলাকে ভাঙালে 6টা পদ পাওয়া যায়। বাট যখন কিউব থাকে এই ধরনের ম্যাথে, তখন একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরো আমরা এর পরের ম্যাথটা যদি করি, এর পরের ম্যাথটা হচ্ছে 75 নম্বর ম্যাথটা। 75 নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে a ওমেগা স্কোয়ার প্লাস b প্লাস c ওমেগা হোল কিউব প্লাস a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু 0। এটা দিয়ে দিছে, তোমাকে প্রমাণ করতে বলছে যে a সমান হাফ অফ b প্লাস c, অথবা b সমান হাফ অফ a প্লাস c, অথবা c সমান হাফ অফ a প্লাস b। তোমাকে 3টা জিনিস প্রমাণ করতে বলছে। ওকে, এখন আগের ম্যাথে দেখো, আগের ম্যাথে তুমি স্কোয়ার আছে এই জন্য সহজেই স্কোয়ারের সূত্র তুমি ব্যবহার করে ফেলতে পারছো। বাট যদি কিউব থাকে, আমাদের অনেকের কিন্তু কিউবের ফর্মুলাটাও জানা, এটা আমরা মুখস্থ করি না, মানে 3টার উপর যখন কিউব থাকে। ঠিক আছে, কারণ 3টার উপর যখন কিউব থাকে তখন অনেকগুলো পদ চলে আসে, অলমোস্ট 9টা পদ চলে আসে। ওকে, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ দেওয়া লাগবে। তুমি কিউব করে যদি তুমি কমন নাও তাও হবে, হবে না যে তা না, বাট এটাকে আমরা আরেকটু শর্টকাট ওয়েতে করবো। কিভাবে দেখো, এটাকে আমরা, এই অংশটাকে আমরা এক্স ধরে নিব, এই অংশটাকে আমরা ওয়াই ধরে নিব। ঠিক আছে, তাহলে ধরি a ওমেগা স্কোয়ার প্লাস b প্লাস c ওমেগা ইকুয়াল টু এক্স, তারপরে a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তাহলে সেক্ষেত্রে সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 0। এখন এখানে তোমাকে মেইন চালটা চালতে হবে এই জায়গায়, এখান থেকে এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে 3টা জিনিস নিয়ে আসতে হবে, যে 3টা থেকে তুমি যে 3টা ইকুয়েশন তোমাকে দেখাইতে বলছে সেই 3টা ইকুয়েশন পাবা। ঠিক আছে, তাইলে আমার টার্গেট হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। এখন a কিউব প্লাস b কিউব থাকলে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, কোন ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, বুঝছি, a কিউব প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস b কিউবের কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, বাট আমরা উৎপাদকের বিশ্লেষণ ফরম্যাটটা আমাদেরকে এখানে বসাইতে হবে, বিকজ আমরা এখান থেকে 3টা জিনিস দেখাতে চাই। ঠিক আছে, এদিকে 0 আছে, এখানে 3টা জিনিস নিয়ে আসবো, এরপর একটা সমান 0 দিয়ে একটা প্রমাণ করব, আরেকটা সমান 0 দিয়ে আরো একটা প্রমাণ করব, আরেকটা সমান 0 দিয়ে আরো একটা প্রমাণ করব। ঠিক আছে, বুঝছি। এখন দেখো এক্স প্লাস ওয়াই, তোমাকে যে জায়গাটা মনে রাখতে হবে, এই যে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস এই -1 আছে না, -1-এর বদলে তুমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার চিন্তা করবা। ঠিক আছে, প্লাস এখানে ওয়াই স্কোয়ারের সাথে একটা 1 চিন্তা করবা, এবং ওই 1কে ওমেগা কিউব চিন্তা করবা, অর্থাৎ এটাকে আমরা ওমেগা কিউব ওয়াই স্কোয়ার চালিয়ে লিখতে পারি। এই যে লাইনটা লিখছি না, এই লাইন থেকে যে এই লাইন, ঠিক আছে, এটা মনে রাখা লাগবে, মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এই লাইন যদি তুমি বুঝতে না পারো যে এই লাইনের পরে কি করতে হয়, সেটা তুমি যদি বুঝতে না পারো, তুমি যতই বুঝো ভাই এই ম্যাথ তুমি মিলাইতে পারবা না।
ঠিক আছে, মানে তোমার যদি মনে না থাকে তাহলে এটা কখনোই মাথায় আসবে না পরীক্ষার হলে। ঠিক আছে, এই জন্য এই লাইন থেকে যে এভাবে লিখতে হয়, এই লাইনটাকে যে এভাবে লিখতে হয় এটা তোমার মনে রাখতেই হবে। কিছু কিছু ম্যাথে এরকম স্পেসিফিক জিনিস মনে রাখা লাগে, তুমি যতই বুঝো না কেন, যতই বুঝো না কেন, পরীক্ষা হচ্ছে বোঝার জন্য না ভাই। পরীক্ষায় তোমাকে যদি আননোন ম্যাথ দেয়, এটা সলভ করা খুব বেশি কঠিন। কেন? কারণ পরীক্ষায় তোমাকে একটা ম্যাথ সলভ করার জন্য তোমাকে লিমিটেড টাইম দেওয়া থাকে, ওখানে ভাবার জন্য এত সময় দেওয়া থাকে না। তুমি যা ভেবে চিন্তা আগে সলভ করছো সেটা জাস্ট পরীক্ষায় বসে তুমি পেস্ট করে দিবা, এই জন্য তোমাকে অল্প সময় দেওয়া থাকে। তো পরীক্ষার হলে এত বোঝাবুঝির দরকার নাই, ঠিক আছে, এবং এত বুঝলেও তুমি ম্যাথ মিলাইতে পারবা না। ঠিক আছে, এই জন্য এরকম আননোন টাফ প্রবলেম স্পেসিফিক জিনিস মনে রাখা লাগে, এই ম্যাথগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন ইকুয়ালস টু 0। দেখো, আমার টার্গেট ছিল এখান থেকে 3টা জিনিস আনা। একটা উৎপাদক আছে অলরেডি, এখান থেকে আমি 2টা উৎপাদক নিয়ে আসবো। কিভাবে? এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে দাও, এখানে একটা এক্স ওয়াই মিস গেছে, এক্স ওয়াই আর এটা গুণ করে দিলে এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এক্স প্লাস ওয়াই, দেখো এই জায়গা থেকে তুমি 2টা উৎপাদক বানাতে পারবা। কেমনে? এখান থেকে তুমি এক্স কমন নিবা, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিবা, এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি থাকবে? এক্স প্লাস ওয়াই একটা উৎপাদক, এখানে দেখো এই এক্স প্লাস ওয়াই ওমেগা কমন নিলে আরেকটা কি থাকে? এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝছি 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 বুঝছি, এটুকু বুঝছি, এইটুকু কি বুঝছি সবাই? এটুকু কি বুঝছি? যদি বুঝি, ওকে, যদি বুঝি এরপর আমরা যাচ্ছি। দেখো, আমাদের প্রথমে টার্গেট ছিল যে আমরা এখান থেকে 3টা জিনিস নিয়ে আসবো, 3টা উৎপাদক নিয়ে আসবো। তাহলে আমাদের টার্গেটে আমরা পৌঁছাইতে পারছি? অবশ্যই পারছি। যে আমরা এখান থেকে আমরা 3টা উৎপাদক নিয়ে আসছি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন হয় এটা সমান 0, নাইলে এটা সমান 0, নাইলে এটা সমান 0। আমরা একটা একটা নিয়ে কাজ করি। ঠিক আছে, ধরো হয় এক্স প্লাস ওয়াই সমান 0। এখন এক্স প্লাস ওয়াই সমান যদি 0 হয়, তাহলে তুমি এক্স এর বদলে কি ধরছিলা ভাই? এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা, এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি বি প্লাস সি ওমেগা, বি প্লাস সি ওমেগা প্লাস ওয়াই এর বদলে কি ধরছিলা? এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখান থেকে এ কমন নাও, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস বি কমন নাও 1 প্লাস 1 প্লাস সি কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখান থেকে দেখো এই এ এটা সমান কিন্তু -1 প্লাস বি ইন্টু 2 প্লাস এটা সমান কিন্তু -1, ওই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে না? ওমেগা 2টা বৈশিষ্ট্য আমরা শিখছিলাম না, 2টা ফর্মুলা আমরা শিখছিলাম না, যে যোগফল হচ্ছে 0 হয়, গুণফল হচ্ছে 1 হয়। ঠিক আছে, লাস্ট লেকচারে আমরা এই ধরনের অনেকগুলো প্রমাণ দেখছিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার দেখো এটা মাইনাসে 2b মাইনাস সি ইকুয়ালস টু 0। দেখো 2b ইকুয়ালস টু এ প্লাস সি হাফ অফ এ প্লাস সি, এটার মাধ্যমে আমাদের একটা প্রমাণ চলে আসছে খুব সুন্দরভাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা প্রমাণ চলে আসছে। সিমিলারলি যখন তুমি এটা সমান 0 নিবা, তখন আরেকটা প্রমাণ চলে আসবে, এটা সমান 0 নিলে আরেকটা প্রমাণ চলে আসবে। ঠিক আছে, আসো করি। এরপর আমরা অথবা দিয়ে এত অথবা এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়ালস টু 0। এখন এক্স সমান হচ্ছে এটা, ডিরেক্টলি এটা বসে দিব, বি প্লাস সি ওমেগা প্লাস ওয়াই ওমেগা, তার মানে এই ওয়াই এর সাথে একটা ওমেগা গুণ করতে হবে, এটার সাথে একটা ওমেগা গুণ করা লাগবে। তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো ভাই,
এ কমন নাও, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি কমন নাও, 1 প্লাস ওমেগা প্লাস সি কমন নাও, ওমেগা প্লাস ওমেগা কিউব মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, এ ইন্টু 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, প্লাস সি 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তুমি ওমেগা স্কোয়ার কমন নিয়ে ওইদিকে নিয়ে যাও গা, 0 হয়ে যাবে। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিয়ে ওদিকে ট্রান্সফার করে দিলে 0 হয়ে যায়। তাহলে এখানে কত থাকে, 2a থাকে, এখানে মাইনাস বি থাকে, এখানে মাইনাস সি থাকে, এখানে একটা সি হবে ইকুয়ালস টু 0, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো এই জায়গা থেকে কি আসে, এই জায়গা থেকে আমাদের আসবে 2a সমান বি প্লাস সি বা এ সমান হাফ অফ বি প্লাস সি। আরেকটা প্রমাণ আমাদের চলে আসে, ঠিক আছে, আরেকটা প্রমাণ আমাদের দরকার, সেজন্য আমরা আবার অথবা দিব, আবার এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ছিল না, ইকুয়ালস টু 0 ছিল না, এক্স মানে কোনটা সরাসরি বসাই দিব ভাই, কোনটা সরাসরি বসাই দিব, এইটে, এটা এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস ওয়াই এর জায়গায় কোনটা সরাসরি বসে দিব, এটা, বাট ওমেগা স্কোয়ার আছে জন্য এখানে ওমেগা স্কোয়ার গুণ হবে। তাহলে যদি গুণ হয় তাহলে এ ওমেগা কিউব হবে প্লাস বি ওমেগা স্কোয়ার হবে প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। তুমি দেখো এখানে, দেখি দেখি, ওকে, আস্তে আস্তে, এবার দেখো, এবার দেখো, এবার দেখো, দেখো এই এ, ওকে, একটা লাইন দিয়ে দিই, কতটুকু দেখা যাচ্ছে, আচ্ছা, এ ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস বি, এখানে 1, এখানে ওমেগা স্কোয়ার প্লাস সি, এখানে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 0। এ এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা প্লাস বি এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা প্লাস সি এটা মানে হচ্ছে 2 ওমেগা ইকুয়ালস টু 0। ওমেগা কমন নিয়ে ওদিকে পাঠাই দাও, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস এ থাকে, মাইনাস বি থাকে, প্লাস 2c ইকুয়ালস টু 0। এখান থেকে 2c সমান এ প্লাস বি, যেখান থেকে সি সমান হাফ অফ এ প্লাস বি। সুন্দর করে 3 নাম্বার প্রমাণটাই আমাদের চলে আসলো। তাহলে এটা 1 নাম্বার প্রমাণ, এটা 2 নাম্বার প্রমাণ, এটা 3 নাম্বার প্রমাণ, যে 3টা প্রমাণ করতে দিছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল এই প্রবলেমটা? এই প্রবলেমটা বোঝা গেল? তাহলে এই অ্যাপ্রোচটা, এটাকে এক্স ধরে, দেখো কিউব থাকলে তাহলে কি মনে রাখবো, এটাকে এক্স ধরে, এটাকে ওয়াই ধরে, আমরা প্রথমে ওই যে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা, আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এই 3টা প্রথমে বের করে নিব। ঠিক আছে, এই 3টা বের করার পরে তিনটা ইকুয়ালস টু 0 দিয়ে এক্স এর মান ওয়াই এর মান বসাইলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। ওকে ওকে ওকে, ক্লিয়ার? বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে প্রবলেমে যাই। এরপরের প্রবলেমে যাই 75, এরপর আমাদের 76 নাম্বার প্রবলেম। আমাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, দেখা হচ্ছে এটা ইকুয়ালস টু 27 এবিসি। ওকে, আমাদেরকে এই যে এ প্লাস বি প্লাস সি সমান কিন্তু 0 এটা দেওয়া আছে। আমরা ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড কি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা কিউব প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা হোল কিউব। একটু দেখি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা
হোল কিউব। ঠিক আছে, এটা সমান 27 আইবিসি দেখাতে হবে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়। ঠিক আছে, সিমিলার ওয়েতে তুমি কি করবা, এটাকে এক্স ধরবা, এটাকে ওয়াই ধরবা, ধরি। ঠিক আছে, এখন এটাকে তুমি সিমিলারলি আমরা আগের ম্যাথে যেভাবে আমরা উৎপাদক করছিলাম ঠিক সেভাবে উৎপাদক করবা। উৎপাদক করলে একটা আসবে এক্স প্লাস ওয়াই, আরেকটা আসবে এক্স প্লাস ওয়াই ওমেগা, আরেকটা আসবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা প্লাস এটা। ঠিক আছে, এখন আমরা এই তিনটা আগে বের করি। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা প্লাস এটা, তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ঠিক আছে, এখন দেখো এ মিলে 2a হচ্ছে, বি ওমেগা স্কোয়ার, তার মানে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এরপরে প্লাস সি কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তুমি এখান থেকে যদি 2a লিখো, এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা মাইনাস বি হবে। ওকে, এরপর এটা মাইনাস কত হবে, সি হবে। বুঝলাম? ওকে, এরপর এখানে একটা কাজ করা যায়। দেখো, তোমার যদি a প্লাস বি প্লাস সি যদি থাকে তাহলে তুমি 0 বসাইতে পারবা। আচ্ছা, a প্লাস বি প্লাস সি 0 মানে যে কথা, এ সমান মাইনাস বি মাইনাস সি, এগুলো কথা না, জাস্ট বি আর সি কে ওদিকে চিন্তা করলে। এখন এই জিনিসটাকে 2 আছে, এই মাইনাস বি মাইনাস সি কে আমি তাহলে কি লিখতে পারি, প্লাসে লিখতে পারি না? ক্লিয়ার হয় না? সুন্দর না ব্যাপারটা, যে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে আমরা কোন একটা জায়গায় সেই ভ্যালু ব্যবহার করে সুন্দর একটা আমরা মান বের করে বলছি 3a। ঠিক আছে, এরপরে যখন তুমি এটা নিয়ে কাজ করবা তখন দেখবা যে 3b আসবে। এরপর যখন তুমি এটা নিয়ে কাজ করবা তখন দেখবা যে 3c আসবে। আর এই 3a 3b 3c এই তিনটাকে নিয়ে যখন তাদের ভ্যালুর জায়গায় বসাই দিবা তখন দেখবা যে 27 abc আসবে। ঠিক আছে, ম্যাথটা কিন্তু জাজ করা যায় আসলে। ওকে, আচ্ছা 3a পাইছি আমরা, এরপর দেখি এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা। দেখো এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটার সাথে ওমেগা যদি গুণ করো তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। এ কমন নাও 1 প্লাস ওমেগা, বি কমন নাও ওমেগা প্লাস 1 প্লাস সি কমন নাও ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে দেখো এ এখানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি এখানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, প্লাস সি এখানে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। ওকে, এখন যদি আমরা ওমেগা স্কোয়ার যদি সব জায়গা থেকে যদি কমন নিয়ে ফেলি তাহলে ওমেগা স্কোয়ার থাকে, দেখো এখানে মাইনাসে এখানে মাইনাস বি প্লাস 2c। আবারও তুমি মাইনাসে মাইনাস বি এটা জায়গায় তুমি মাইনাস সি বসাইতে পারো, তাহলে মাইনাস সি প্লাস 2c। ঠিক আছে, জাস্ট ও পাশে নিয়ে আমরা চিন্তা করছি, ওয়েট এটা সমান জাস্ট সি বসাবে। ঠিক আছে, এই পাশে নিলে মাইনাস এ মাইনাস বি এটা সমান জাস্ট সি থাকে, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু 3c। ঠিক আছে, পাইলাম ভ্যালু। ওকে, এখন আরেকটা ভ্যালু আমরা বের করতে পারি, সেটা হচ্ছে আবার এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এক্স মানে হচ্ছে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই এর সাথে ওমেগা স্কোয়ার গুণ, অর্থাৎ ওয়াই হচ্ছে এই ভেতরটা হচ্ছে ওয়াই, এই ভেতরের পার্টটুকু হচ্ছে ওয়াই, এটার সাথে জাস্ট ওমেগা স্কোয়ার গুণ করতে হবে। তার মানে এ ওমেগা স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা স্কোয়ার ওমেগা কিউব ছিল ওমেগা, ওমেগা স্কোয়ার গুণ করে ওমেগা কিউব হয়েছে। এখন দেখো এ কমন নিলে এখানে 1 থাকে, এখানে ওমেগা স্কোয়ার থাকে, প্লাস বি কমন নিলে এখানে ওমেগা থাকে, আর এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কিউবের জন্য 1 হয়ে যাবে, জাস্ট ওমেগা থাকবে।
প্লাস সি কমন নিলে এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব মানে হচ্ছে 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা প্লাস বি ইন্টু 2 ওমেগা, ওকে, প্লাস সি ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার আবার মাইনাস ওমেগা। তাহলে মাইনাস ওমেগা, তুমি যদি জাস্ট ওমেগা কমন নাও তাহলে মাইনাসে মাইনাস সি প্লাস 2b, এবারে মাইনাস এ মাইনাস সি এটাকে তুমি চাইলে বি লিখতে পারো এই অনুসারে, ঠিক আছে। এখানে মাইনাস এ মাইনাস সি এটা সমান হচ্ছে বি এই লাইন থেকে প্লাস 2b, তাহলে ওমেগা ইন্টু 3b। তাহলে আমরা একটা পাইলাম 3a, একটা পাইলাম ওমেগা স্কয়ার 3c, আরেকটা পাইলাম ওমেগা ইন্টু 3b। এখন তুমি যদি এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে বসাও, সুতরাং যে লেফট হ্যান্ড সাইডে নিয়ে তুমি যদি এই তিনটায় দেখো এক্স প্লাস ওয়াই এটা ভ্যালু কত আসছে 3a, আবার এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা ভ্যালু কত আসছে 3c ওমেগা স্কোয়ার, আবার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এটা ভ্যালু কত আসছে 3b ওমেগা, 3b ওমেগা। এখন দেখো 3 3 3 27 a b c, a b c ওমেগা স্কোয়ার ওমেগা, ওমেগা কিউব। এখন বলো তো ভাই ওমেগা কিউব 1 না, তাহলে কি থাকে 27 a b c, যেটা কিনা রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদেরকে দেখাতে বলছে, বুঝছি তাইলে? ক্লিয়ার এই প্রবলেমটা? হ্যাঁ, তাহলে এই যে এরকম যে তিনটা পদের উপর যখন কিউব থাকবে তখন সেটাকে এক্স আর ওয়াই ধরে, আমরা এখানে বেশ কিছু লাইন কিন্তু স্কিপ করছি। তোমাকে পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে তুমি পরীক্ষায় কিন্তু দুটো একসাথে দিবা না। আমরা প্রথমে এই ধরনের একটা ম্যাথ করলাম, ওই জন্য আমাদের মনে আছে যে এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। বাট পরীক্ষার ক্ষেত্রে এটা থেকে এটা কিভাবে আসছে সেটা একটু ডিটেলসে করবা, ওকে? সেটা একটু ডিটেলসে করবা, ওকে? ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ, পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে, ডান। আমাদের মোটামুটি ওমেগা রিলেটেড এই তিনটা প্রমাণ খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, ওকে? আমাদের এই তিনটা প্রমাণ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ওমেগা রিলেটেড, ওকে? এরপরে আমরা আরো তিনটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখবো যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে, কয়েকবার আসছে বাট আসার পসিবিলিটি বেশি। জটিল সংখ্যার দিকে যদি কোনো একটা ডিফারেন্ট যদি প্রবলেম দেয় তাহলে এই তিনটা প্রমাণ তোমাকে দিবে পরীক্ষায়, ঠিক আছে? জটিল সংখ্যা একটা সোজা চ্যাপ্টার, এখান থেকে যদি প্রশ্ন কঠিন করে কিরকম কঠিন করবে, আর যেগুলো একটু ডিফারেন্ট ম্যাথ সেগুলোই তোমাকে দিবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, শুরু করব আমরা টাইপ 12, শুরু করব টাইপ 12, টাইপ নাম্বার 12 শুরু করবো, ওকে? টাইপ নাম্বার 12 এবং এটা হচ্ছে আমাদের শেষ টাইপ। টাইপ 12 প্রথম প্রবলেম 78 নাম্বার প্রবলেম। মনে রাখবা টাইপ 12 এর যে তিনটা প্রবলেম আছে সেই তিনটা প্রবলেমের কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, ওকে? প্রথম প্রবলেমটা 78 নম্বর প্রবলেমটা আমি লিখি। আমাদের দেওয়া আছে ln 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব। এটা যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে a3 প্লাস a6 প্লাস a9 সমান 2 ডিভাইড বাই 3 ln 2, ঠিক আছে? 2 ডিভাইড বাই 3 ln 2 এবং ব্র্যাকেটে লেখা আছে এই এক্সটা হচ্ছে এককের ঘনমূল, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হইল এখান থেকে যে তুমি ওটা দেখাবে, এখানে তোমাকে একটা বিষয় তোমাকে এখানে মেনশন করে দিচ্ছে যে এখানে তারা যে এক্সটা লিখছে এই এক্স গুলো কোত্থেকে আসবে, এই এক্স গুলো হচ্ছে এককের ঘনমূল, অর্থাৎ হয় 1 হবে, নাহলে ওমেগা হবে, নাহলে ওমেগা স্কোয়ার হবে, কারণ এককের ঘনমূল তো তিনটাই, ঠিক না? এখন আমরা যদি এদেরকে যদি এককের যে ঘনমূল বলছে এককের ঘনমূল যদি এখানে বসাই, ধরো এখানে এখানে
এক্স সমান 1 ওমেগা অথবা ওমেগা স্কয়ার। ঠিক আছে, কারণ এটা এককের ঘনমূল, এটা আমাদেরকে বলে দিচ্ছে প্রশ্নে। যদি বলেও না দেয় তাহলে তুমি এক্স এর ভ্যালু একবার 1, আরেকবার ওমেগা, আরেকবার ওমেগা স্কয়ার ধরে নিবা। অনেক সময় প্রশ্নে বলে দেওয়া থাকে না, ঠিক আছে, বলে যে এটা সমান এটা হলে দেখাও যে এটা সমান এটা। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স সমান 1 বসিয়ে, ঠিক আছে, কোথায় বসাবো? এই যে একে, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন। এক্স সমান তুমি যদি 1 বসাবো এখানে, তো দেখো যে ln এ 1 মাইনাস 1 প্লাস 1 স্কোয়ার প্লাস a1 ইকুয়াল টু, আচ্ছা ডিরেক্টলি 1 না বসে এখানে 1 বসাই, এত ডিটেলসে লেখার দরকার নাই। এখানে 1 বসাইলে 1 1 ক্যান্সেল চলে যাবে, জাস্ট ln 1 থাকবে। আর এখানে 1 বসাইলে a1 প্লাস a2 প্লাস a3 এভাবে আসবে। ঠিক আছে, ln 1 মানে 0, a1 প্লাস a2 প্লাস a3, এটাকে আমরা 2 নম্বরই, যে 0 সমান a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে, আরেকবার x সমান ওমেগা বসিয়ে, যখন তুমি ওমেগা বসাবা ভালো করে খেয়াল করো, ln 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 ওমেগা কিউব দেওয়ার দরকার নাই। ওমেগা কিউব পরবর্তীতে ওমেগা টু দি পাওয়ার 4 আসবে, তাহলে a4 ওমেগা আসবে আবার, এরপরে a5 দিলে ওমেগা টু দি পাওয়ার 5, যেটা কিনা ওমেগা স্কোয়ার, এভাবে আসবে না? আবার দেখ এখানে এই 1 আর ওমেগা স্কোয়ার, এটা সম্বন্ধে কি বলতে পারিস? মাইনাস ওমেগা বলতে পারিস। তাহলে অলরেডি একটা মাইনাস ওমেগা আছে, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে আরেকটা মাইনাস ওমেগা সমান এটা, ঠিক না? এটাকে কি বলতে পারিস তুই? ln মাইনাস 2 ওমেগা ইকুয়ালস টু a1 ওমেগা। দেখ কোথায় কোথায় ওমেগা আছে, এখন তুই যদি ওমেগাটা যদি তুই আলাদা করিস, তাহলে এখানে a1 a3, ওয়েট, a1 এর সাথে ওমেগা, a4 এর সাথে ওমেগা, তাহলে a1 প্লাস a4। ঠিক আছে, a4 এর সাথে ওমেগা হচ্ছে আবার আরেকটা কার সাথে হবে, আচ্ছা ওয়েট, আমি একটু সিকোয়েন্সটা মিলাই। এখানে a1 এর সাথে ওমেগা আছে, a3 এর সাথে ওমেগা আছে, তাহলে ওমেগা যদি আমরা কমন নিয়ে যদি লিখি তাইলে, আচ্ছা থাকুক দরকার নাই, একটু বুঝতে থাকুক, খুব একটা দরকার নেই। ঠিক আছে, যেরকম আছে ওরকমই থাকুক। a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 প্লাস a4 ওমেগা প্লাস a5 ওমেগা স্কোয়ার এভাবে থাকবে। ঠিক আছে, এটাকে আমি 3 নাম্বার বলছি। ওকে, আবার x সমান যদি তুমি ওমেগা স্কোয়ার বসাও, দেখো অলরেডি এটা আছে আমাদের, x সমান আমরা ওমেগা স্কোয়ার বসাই, x সমান আমরা ওমেগা স্কোয়ার বসাই, x সমান ওমেগা স্কোয়ার যদি আমরা 1 নম্বর বসাই, তাহলে সেক্ষেত্রে কি আসবে? ln 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কে জাস্ট ওমেগা লিখতে পারি। ঠিক আছে, a1 ওমেগা স্কোয়ার, a2 ওমেগা টু দি পাওয়ার 4, a3 ওমেগা টু দি পাওয়ার 6, a4 ওমেগা টু দি পাওয়ার 8, এভাবে আসতে থাকবে না? এরপর লাইন কি হবে? a1 প্লাস ওমেগা, এটার বদলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার, অলরেডি মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে কি থাকবে? ln মাইনাস 2 ওমেগা স্কোয়ার, আর এদিকে থাকবে কি কি? a1 ওমেগা থাকবে প্লাস a1 ওমেগা স্কোয়ার, a2 ওমেগা প্লাস a3 ওমেগা স্কোয়ার প্লাস a4 a3 হবে, ঠিক আছে, a4 ওমেগা স্কোয়ার, a5 ওমেগা
আবার S6, ঠিক আছে, এটাকে আমরা 4 নং করি। তাহলে দেখো, একবার তুমি 1 বসাইছো, আরেকবার তুমি ওমেগা বসাইছো, আরেকবার তুমি ওমেগা স্কয়ার বসাইছো। এই তিনটা ভ্যালু বসানোর পরে, মানে এক্স এর ভ্যালুতে এই তিনটা অলরেডি আমাদের বলে দিছে, এই তিনটা বসানোর পর আমরা তিনটা ইকুয়েশন পাইছি। এবার এই তিনটা ইকুয়েশনকে একটু বসা মাজা করেই আমরা কিন্তু কি প্রমাণটা নিয়ে আসবো। ঠিক আছে, এই ম্যাথের অ্যাপ্রোচটাই হচ্ছে এরকম। ওকে, তো তোমাকে এটা মনে রাখতে হবে যে একবার 1 বসাবো, একবার ওমেগা বসাবো, আরেকবার ওমেগা স্কোয়ার বসাবো। বসানোর পরে তিনটা যে ইকুয়েশন পাবো, এরপর 3 ইকুয়েশন থেকে আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে, কিভাবে আমার প্রমাণটা আনা লাগবে। তো প্রমাণ আমাদেরকে বলছে A3 প্লাস A6 প্লাস A9 ইকুয়ালস টু 2 ডিভাইড বাই 3 ln 2, ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 3 ln 2। এখন দেখো, তুমি এই যে 2 পাইলা না, বলো মার্কটা কোথায়, দেখো এই 2 পাইলা না, এখানে এ 2, এ 3, এ 4, তুমি যদি এদেরকে যদি যোগ করে দাও, এই তিনটা যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখবে যে লেফট হ্যান্ড সাইডে ln 2 আসবে। কেমনে দেখো, আমি যদি এদেরকে যোগ করে দিই, জাস্ট দেখো 1 প্লাস 8 প্লাস, সরি 2 প্লাস 3 প্লাস 4 করে দেখো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 2 2 আছে 0, তাহলে লেফট হ্যান্ড সাইড যোগ করলে 0 প্লাস ln মাইনাস 2 ওমেগা প্লাস ln মাইনাস 2 ওমেগা স্কোয়ার। ঠিক ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে তুমি যদি যোগ করো, একটু খেয়াল করো, এখানে a1, এখানে a1 ওমেগা, এখানে a1 ওমেগা স্কোয়ার, তাহলে a1 যদি নিই তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখানে a2 ওমেগা স্কোয়ার, এখানে a2 তার সাথে 1 আছে, a2 এর সাথে ওমেগা স্কোয়ার আছে, আবার আবার এখানে a2 এর সাথে ওমেগা আছে, a3, এখানে a3 এর সাথে 1 আছে, এখানে a3 এর সাথে তাও 1 আছে, তারপরে এখানে a3 এর সাথে তাও 1 আছে, ঠিক আছে। a4 কয়েকটা পদ নিই, দেখো a4 এর সাথে এখানে এখানে এখানেও 1 থাকবে, a4 যদি লিখতাম, এখানে a4 এ ওমেগা আছে, ঠিক আছে, আবার এখানে a4 এ ওমেগা স্কোয়ার আসে। a5 এখানে a5 এর সাথে 1 থাকবে, কারণ এখানে তো 1ই বসেছি, ঠিক না, 1, এখানে a5 এর সাথে ওমেগা স্কোয়ার আছে, আবার এখানে a5 এর সাথে ওমেগা আছে। a6 এখানেও a6 এর সাথে 1 থাকবে, এখানে a6 এর সাথে কে থাকবে দেখো, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা স্কোয়ার 1 থাকবে, তাও 1 থাকবে, এখানে a6 এর সাথে তাও 1 আছে, ঠিক আছে। 6 পর্যন্ত বলেছে, তো প্রমাণে দেখো 6 পর্যন্ত দিয়েছে, এই জন্য আমরা 6 পর্যন্ত পড়েছি, ঠিক আছে। তুমি প্রত্যেকটা 6 পর্যন্ত লিখবা, কারণ a6 প্রমাণে আছে, a6 প্রমাণে আছে মানে তোমার এখানেও a6 লাগবে। ওকে, এবার জাস্ট তুমি দেখো ম্যাথটা মিলে গেছে, একটুকুতে কিন্তু ম্যাথ মিলে গেছে, দেখো ভালো করে খেয়াল করো, এদিকে ln খেয়াল করো, এখানে -2 ওমেগা, এখানে -2 ওমেগা স্কোয়ার, ওকে, যোগে আছে, যোগে থাকলে কি হয় ভাই, গুণে হয়, -2 ওমেগা -2 ওমেগা স্কোয়ার, ডান। এদিকে দেখ ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, এককের ঘনমূল, তিনটার যোগফল কত হয়, 0 হয়, তাহলে a1 ইন্টু 0 প্লাস a2 ইন্টু 0 প্লাস বেঁচে থাকলো জাস্ট a3, এবং তার সাথে কিন্তু 3 গুণে আছে, a3 ইন্টু 3, আবার a4 ইন্টু 0, a5 ইন্টু 0, a6 বেঁচে থাকলে a6, তার সাথে কিন্তু 3 আছে, ঠিক আছে, এভাবে করে কিন্তু আসতেই থাকবে। ওকে, এবার দেখতো ভাই, এই যে ln -2 -2 মিলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে,
আর ওমেগা ওমেগা স্কয়ার মিলে ওমেগা কিউব হবে। এখানে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তার মানে বেঁচে থাকলো 3a কিউব a3, 3a6, 3a9 থাকবে আর কি যদি কেউ বেঁচে থাকে। ঠিক আছে, এখানে কত পর্যন্ত দিছে? হ্যাঁ 9 পর্যন্ত দিছে। ওকে, তাহলে এই যে 3 আর 6 আসছে মানে হচ্ছে পরবর্তীতে 9 আসবে। ঠিক আছে, এখানে দুইটা দুইটা মরে যায়, 3 নাম্বারটা বেঁচে থাকে। ওকে, এখন দেখো এই ওমেগা কিউবের মান কত? 1। তার মানে ln 4 থাকে। 4 কে কি লেখা যায়? 4 কে ভাই 2 স্কয়ার লেখা যায়। আর এখানে 3a3 প্লাস a6 প্লাস a9 লেখা যায়। এবার দেখো 2 সামনে নিয়ে আসো, ln 2 3a3 প্লাস a6 প্লাস a9। এবার জাস্ট 3 কে এই পাশে নিয়ে আসো, 3 কে এই পাশে নিয়ে আসলে 2 ডিভাইডেড বাই 3 ln 2 সমান হচ্ছে a3 প্লাস a6 প্লাস a9। ঠিক আছে, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো তোমাকে বুঝে শুনে এখানে কি করতে হবে? একবার 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কয়ার বসাতে হবে। এক্স যদি এককের ঘনমূল বলা থাকুক আর না থাকুক, অনেক সময় বলা থাকে, অনেক সময় বলা থাকে না। যদি নাও থাকে তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার বসাই দিবা। ঠিক আছে, বসাই দেওয়ার পরে দেখবা যে তোমার প্রমাণটা হয়ে যাবে। ওকে, আশা করি এই প্রবলেমটা বুঝছো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কটুক গেছে? ওকে, আজকে খুব বেশি গরম পড়তেছে। ওকে ওকে ওকে, এরপর আমরা 79 অর্থাৎ পরবর্তী প্রবলেমটাই করব। ঠিক আছে, পরবর্তী প্রবলেমটাও সেম। ঠিক আছে, এই প্রবলেমটাতেও তোমরা একবার 1 বসাবে, একবার ওমেগা বসাবে, আর একবার ওমেগা স্কয়ার বসাবে। ঠিক আছে, দেখবা যে মিলে যাবে। যদি না মিলে তাহলে আমাদের আর্কাইভ ক্লাস একটু দেখে নিবা, আর্কাইভ ক্লাসে আমার করা আছে এটা। ওকে, আমরা আমাদের আজকের লেকচারের শেষ প্রবলেম 80 নাম্বার প্রবলেম, এবং এই চ্যাপ্টারের এটা শেষ প্রবলেম। ওকে, আমরা এইটাই করাবো আজকের ক্লাসের শেষ প্রবলেম, আজকের লেকচারের শেষ প্রবলেম, এবং এই অধ্যায়ের শেষ প্রবলেম। ঠিক আছে, 80 নাম্বার প্রবলেমটাই আমরা এখন সলভ করব। ওকে, তো 80 নাম্বার প্রবলেমে আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। ঠিক আছে, এভাবে an অর্থাৎ এর নিচে যেটা থাকবে x এর উপর পাওয়ার হিসেবে তত যাবে, এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে a নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। এখানেই একটা কথা মনে রাখবা, এখানেও যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই এক্স এর পরিবর্তে আমরা এটা মনে রাখতে হবে, এক্স এর পরিবর্তে আমরা একবার 1 বসাবো, একবার আই বসাবো, আর একবার মাইনাস আই বসাবো। এটা মনে রাখতেই হবে, এটা মনে না রাখলে ম্যাথ সলভ করা যাবে না। ঠিক আছে, আজান দিচ্ছে, আমরা একটু থামি, এরপর আমরা এটা সলভ করব। তো আসো আমরা বসাই। ওকে, এটাকে আমরা 1 নং ধরবো। ঠিক আছে, 1 নং এ প্রথমে আমরা x সমান 1 বসাবো। ঠিক আছে, এটা যেহেতু দেওয়া আছে, অর্থাৎ এটা যেহেতু 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি, তাহলে আমরা যে কোনো কিছু বসাইতে পারি, আমাদেরকে বলে দেওয়া না থাকুক 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর এটা বিস্তৃতি না। হ্যাঁ, তাহলে এখানে তুমি যে কোনো কিছু বসাইতে পারবা। ওকে, কারণ এটা হচ্ছে একটা অভেদ। এখন তুমি 1 বসাইছো ধরো, তাহলে এখানে কত পাবা? তুমি 2 টু দি পাওয়ার n পাবা। 1 বসাইলে এখানে জাস্ট a নট প্লাস a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে,
এভাবে পাবা, যেটাকে আমরা 2 নং ধরছি। আবার এক্স এর মান আমরা আই বসাবো এবার, ঠিক আছে। দেখো এক্স এর মান 1 বসালে কিন্তু আমরা এটা পাচ্ছি। এক্স এর মান যদি আমরা আই বসাই তাহলে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন সমান এ নোট প্লাস a1 আই প্লাস a2 আই স্কোয়ার প্লাস a3 আই কিউব, লিখি কয়েকটা পদ, a4 আই টু দি পাওয়ার 4, দেখি কত পর্যন্ত লিখছে এরা, f4 f5 পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা a6 পর্যন্ত লিখি, প্রমাণে a5 পর্যন্ত দেখা যাচ্ছে, a5 এখানে 5 a6 আই টু দি পাওয়ার 6, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, এটা 1 প্লাস আই এর মধ্যে থেকে যাবে। এখানে কিছু ক্যালকুলেশন করা যায়, যেমন ধরো a0 প্লাস এটাকে a1 আই, তারপর হচ্ছে এখানে মাইনাস a2 লেখা যায়, যেহেতু আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i, সেহেতু a3 আই লেখা যায়। আবার এটার ভ্যালু হচ্ছে 1, সেহেতু a4 লেখা যায়। a5 এটাও মাইনাস a5 আই, যেহেতু আই টু দি পাওয়ার 5 সমান হচ্ছে -i, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আই টু দি পাওয়ার 6 মানে হচ্ছে -1, সেহেতু -a6, ঠিক আছে। বাস, এরপর আরেকটু সাজাই নি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন সমান, ঠিক আছে, এ নোট, দেখো কাদের সাথে আই নাই, এ নোটের সাথে নাই, আবার a2 এর সাথেও কিন্তু নাই, আবার a4 এর সাথেও কিন্তু নাই, আবার a6 এর সাথেও কিন্তু নাই। এদেরকে এক পাশে লিখলাম, আবার যাদের সাথে আই আছে তাদেরকে আরেক পাশে লিখি। a1 এটার সাথে আছে, a3 এটার সাথে আছে, a5 এটার সাথে আছে, ঠিক আছে। আলাদা আলাদা করে লিখলাম, যে এখানে একদল তাদের সাথে আই নেই, আবার আরেক দল তাদের সাথে আই আছে, ওকে। আচ্ছা, এটাকে আমরা ধরো আমরা এটাকে 2 বললাম, আর এটাকে আমরা 3 বললাম, ঠিক আছে। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে আমাদের 3। সিমিলারলি যদি আমরা এক্স এর বদলে যদি -i বসাই, তাহলে আমরা এখানে 1 - i হোল টু দি পাওয়ার n পাবো, ঠিক আছে, ইকুয়ালস টু a নট, এখানে -i বসাইলে -a1i, -i বসাইলে এখানে সেম থাকবে, -i হোল স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে a2 থাকবে, ওকে। আবার এখানে -i বসাইলে a3 x কিউব বা -i তুমি যদি বসাও, তাহলে সেক্ষেত্রে এখানে a2, আচ্ছা আই স্কোয়ার বসাই, সমস্যা নেই। এরপরের লাইন আমরা আরেকটু ক্যালকুলেশন করবো, ওকে। a4 - i হোল টু দি পাওয়ার 4, a5 - i হোল টু দি পাওয়ার 5, a6 - i হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে। 1 - i হোল টু দি পাওয়ার n, দেখো a নোট মাইনাস a1i, এটা হবে প্লাস a2, ঠিক আছে। এরপর এটা হবে -a3i, আবার এটা হবে প্লাস a4, এটা হবে -a5i, আবার এটা হবে -a6, ঠিক আছে। এবার বাস্তব থাকবে। এখন এখানে যদি আমরা ফার্দার আবার যদি কমন নিই, ঠিক আছে, আমরা যদি আবার যদি কমন নিই, দেখো তাহলে উপরে দেখি কতটুকু জায়গা খালি আছে, হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা উপরে লিখি, ওকে, এই জায়গায় আমরা লিখি, এটা আমরা নাম হচ্ছে এই জায়গায় লিখি, তাহলে 1 - i হোল টু দি পাওয়ার n, তো ঠিক আছে, a নোট a2 a4, a নোট প্লাস a2
প্লাস A4 প্লাস A6 এভাবে আসতে থাকে। এক দলের সাথে এখানেও আই নাই, আবার আরেক দলের সাথে আই আছে, মাইনাস আই কমন নাও, দেখো এখানে মাইনাস আই কমন নিলে A1, ঠিক আছে, আবার প্লাস মাইনাস আই কমন নিলে A1, ওয়েট এখানে একটু হয়েছে, এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানেও একটা প্লাস হবে। হিসাব করে দেখো মাইনাস আই কিউব মানে এটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে, এরপর মাইনাস আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, এটাকে প্লাস আই লিখবো, ঠিক আছে, এখানে প্লাস হবে আবার এখানেও প্লাস হবে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে মাইনাস A3 হবে মাইনাস A5 হবে, ঠিক আছে, এটাকে আমরা 4 নং ধরি, ঠিক আছে, তাহলে 2 নং পাইলাম, 3 নং পাইলাম, 4 নং পাইলাম। এখন দেখো 2 নংটা আমরা আপাতত মনে রাখি, ওকে, তোমরা তো খাতাতে পেজের নিচে করবা, সেক্ষেত্রে থাকবে, কিন্তু এখানে তো জায়গা নাই, সেজন্য আমি এটা মুছে দিচ্ছি। আপাতত আমরা মনে রাখি যে সবগুলো যখন যোগে থাকে তখন সেটাই হচ্ছে 2 নং, ঠিক আছে, আমরা জাস্ট এটাকে মুছে দিই। দেখো তুমি 4 আর 3 জাস্ট গুণ করো, 3 ইন্টু 4, 3 ইন্টু 4 করে, এটা করলে তুমি সুন্দর একটা জিনিস পাবা, সুন্দর একটা ইকুয়েশন পাবা। সেটা হচ্ছে দেখো তুমি এটা আর এটা গুণ করছো, এটা আর এটা গুণ করছো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি পাবা, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, ঠিক আছে, খেয়াল করো ভালো করে, এ অংশ আর এ অংশ সেম, তার মানে এটাকে যদি তুমি এক্স ধরো, এটাকে যদি তুমি ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এখানে কি আছে দেখো, এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ তুমি এই দুটো অংশকে যে গুণ করতেছো তারা এ প্লাস আইবি এ মাইনাস আইবি ফরম্যাটে আছে, অথবা এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই ফরম্যাটে আছে। তাহলে যদি তুমি তাদেরকে গুণ করো তাহলে কাইন্ড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে না, এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম হবে না, হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে এটা প্লাস আই ইন্টু এটা ঠিক সেম জিনিস, মাইনাস আই ইন্টু এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এ নট প্লাস A2 প্লাস A4 প্লাস, ঠিক না, এটা হোল স্কোয়ার হবে মাইনাস আই ইন্টু A1 মাইনাস A5 মাইনাস সরি A3 মাইনাস A5, এটা হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে আছে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন জাস্ট সিম্পলি তুমি দেখো এটা হচ্ছে এ নট প্লাস A2 প্লাস A4 প্লাস হোল স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এই আই স্কোয়ার -1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে A1 মাইনাস A3 মাইনাস A5 হোল স্কোয়ার না, এবং এইদিকে যদি আমরা গুণ করি, খেয়াল করো ভালো করে, এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারবা না, কিভাবে লিখতে পারবা, 1 প্লাস আই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n চিন্তা করতে পারো না, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, তার মানে এ 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n, তার মানে আলটিমেটলি এই দুটো গুণ করলে কত থাকে, 2 টু দি পাওয়ার n থাকবে, এটাকে আমরা 5 নং ধরি, ঠিক আছে, এটাকে আমরা কি ধরবো, 5 নং ধরবো। এখন তুমি দেখো তুমি 2 নম্বরে যে জিনিসটা তুমি বের করে আসছো 2 টু দি পাওয়ার n সমান সামথিং ছিল, আবার ঠিক সেম 2 টু দি পাওয়ার n আসছে, বাট ডান পাশে একটা ডিফারেন্ট জিনিস আসছে, নো প্রবলেম, 2 টু দি পাওয়ার n সমান সামথিং বেরিয়েছে 2 নম্বরে, ঠিক আছে, আবার এখানে 5 নম্বরে 2 টু দি পাওয়ার n সমান আরেকটা বেরিয়েছে, তাহলে দুটোটা 2 টু দি পাওয়ার n তুমি যদি কম্পেয়ার করো তাহলে ওটা 2 টু দি পাওয়ার n এর ডান অংশ আর এটা 2 টু দি পাওয়ার n এর ডান অংশ তুমি সেম লিখতে পারবা। অর্থাৎ আমরা যদি বলি সিম্পলি যে আমরা 2 থেকে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু এই 5 এ বসাই দিই,
তাহলে 5 অবশ্যই দিয়ে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত পাইছিলাম, a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 এও পাইছিলাম না। এটা সমান জাস্ট a0 প্লাস a2 প্লাস a4 হোল স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 মাইনাস a5 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই এটাই আমাদেরকে দেখাতে বলছে, দেখানো হলো। ঠিক আছে, এটাতে দেখাতে বলছে নাকি? ইয়েস, a1 মাইনাস a2, ও মাইনাস হয়ে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো মাইনাস a2 ছিল, পুরোটা জায়গায় মাইনাস হয়েছে না, এটা মাইনাস a2 হবে। তাহলে আগের গুলোও মাইনাস ছিল মনে হয় 3 নম্বরে। হ্যাঁ এই যে এটা মাইনাস a2, ঠিক আছে। আবার পরেরটা প্লাস না, হ্যাঁ পরেরটা প্লাস, তাহলে এটা মাইনাস a2 হবে, এটা মাইনাস a2 হবে। ঠিক আছে, 3 এর গুলো ঠিক আছে, প্লাস a5। ও a5 এখানে প্লাস আসছিল, তাহলে এখানে প্লাস আসবে। আমাদের লেখার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে। ঠিক আছে, আর এখানেও প্লাস আসবে। ঠিক আছে, এখানেও প্লাস আসবে, প্লাস মাইনাসে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমরা আবার এই ম্যাথটা স্টেপ বাই স্টেপ করিও। ওকে, ঠিক আছে, তাহলে এভাবে করলে আমাদের মোটামুটি এই ম্যাথটা মিলে যায়। ওকে, ক্লিয়ার, বুঝছো? তাইলে আমার এই ম্যাথে বেশ কিছু প্রবলেম হয়েছে প্লাস মাইনাসের। তোমরা যখন সলভ করবা তখন প্রশ্ন থেকে এই স্টেপগুলো ফলো করবা, বাট ক্যালকুলেশনটা তোমরা একটু নিজে নিজে করার চেষ্টা করবা। ঠিক আছে, তাইলে আমাদের এরই মধ্য দিয়ে আমাদের মোটামুটি জটিল সংখ্যা শেষ। আমাদের মোটামুটি জটিল সংখ্যা শেষ। ওকে, আমাদের দীর্ঘ 8টা লেকচারে আমরা জটিল সংখ্যা শেষ করছি। 8টা লেকচার অলমোস্ট 10 ঘন্টার মতো হবে। ঠিক আছে, 10-11 ঘন্টায় আমরা জটিল সংখ্যা শেষ করছি, বাট শেষ হইল না। কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের স্পেশাল একটা এমসিকিউ ক্লাস হবে আর একটা স্পেশাল সিকিউ ক্লাস হবে। সিকিউ ক্লাসে জাস্ট আমি তোমাদেরকে ধরে ধরে দেখাই দিব যে এই সিকিউটা আমাদের কোন লেকচারে কত নাম্বার প্রবলেমের উপর বেস করে আসছে। ঠিক আছে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা মোটামুটি জটিল সংখ্যা শেষ করে ফেললাম। পরবর্তী চ্যাপ্টারগুলোতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।